নিটের ক্রেজ তো ভাই প্রতি বছর যা বাড়ছে, ঠিক আছে। এই বছর 24 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে গোটা অল ইন্ডিয়াতে। 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর। তো তোর মানে তোর অ্যাকর্ডিং টু ইউ, তোর কি মনে হয় যে কত বছর ড্রপ নিয়ে দেওয়া উচিত একটা যে কোনো এন্ট্রান্সের পিছনে? আর আজ থেকে তো 3-4 বছর পর এই আমাদের মেডিকেল ফিল্ডের কি মানে এমবিবিএস এর কি এরকমই ভ্যালু থাকবে যেটা ধর আর 5 বছর আগে ছিল? দেখ, প্রথমত নিটের যেটা ক্রেজ বাড়ছে সেটা কিন্তু মানে শুধুমাত্র যে নিট দিয়ে যে ডাক্তার হওয়া যায় সেই জন্য কিন্তু নয়, ঠিক আছে। মানে আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি আমাদের যেটা এখন মানে কি বলবো, একটা যেটা অবস্থা আর কি, সত্যি কথা বলতে চাকরির দিক থেকে, মানে সে তোর গভর্নমেন্টাল স্টেট গভর্নমেন্টের চাকরি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হোক, সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি কমে আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার মনে আছে, আমি যখন 2011-র কথা আমার হালকা হালকা মনে আছে, তখন অ্যাকচুয়ালি ডাক্তারিতে এত এত ছেলেপেলে আসতো না। তখন অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং লাইন আপটা খুব বেশি এরকম মানে খুব বেশি লোকজন ওখানে যাওয়ার চেষ্টা করতো, তখন সবাই প্রায় ইঞ্জিনিয়ার হতে চাইতো। তো ধীরে ধীরে কি হলো যে ইঞ্জিনিয়ারিং যে পার্টটা, সেই পার্টটা অ্যাকচুয়ালি স্যাচুরেটেড হতে শুরু করলো, ঠিক আছে। তো দেখ, এই কথাটা মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা খুব ডিফিকাল্ট হবে যে অ্যাকচুয়ালি তোর আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর এত স্টুডেন্ট নিট দিচ্ছে, এত মেডিকেল সিট বেড়ে যাচ্ছে যে তোর মানে কি বলবো, যে মেডিকেল ফিল্ডে স্যাচুরেটেড হবে কি হবে না। অনেক এক্সপার্ট বলছে যে তোর মেডিকেল ফিল্ডে স্যাচুরেট হতে পারে, আবার অনেকে বলছে যে পপুলেশনের যে হারে বাড়ছে তাতে স্যাচুরেটেড হবে না। বাট এই জিনিসটা এখন আমার মনে হয় না প্রেডিক্ট করা পসিবল, ঠিক আছে। বাট সবকিছুই মানুষ যেটা করে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিচুয়েশনের উপর বেস করে করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য ফিল্ড ইজ নট স্যাচুরেটেড অ্যাকচুয়ালি। সেই জন্য অ্যাকচুয়ালি তোর সমস্ত গার্জেন, সমস্ত স্টুডেন্টসও বলতে পারিস যে তোর এই ফিল্ডটার দিকে এত বেশি ঝুঁকছে। বাট এমন না যে ডাক্তারি বাদ দিয়ে ইন্ডিয়াতে আর কোনো ভালো জব নেই, অনেক ভালো জব আছে। আর এই কথাটা তো প্রচন্ডই মানে ভ্রান্ত যে শুধুমাত্র ডাক্তারি ফিল্ডে আসলে কোটি কোটি টাকা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেরিয়ার কাউন্সিলিং এর অভাব আছে। আর সবচেয়ে বড় যেটা অভাব সেটা হচ্ছে আমাদের এই মানে বাংলা যে বোর্ড, সেইটাতে আরো বেশি অভাব আমি লক্ষ্য করেছি। আগে তোর ওয়েস্ট বেঙ্গলের মানুষজনের একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে তোর মানে স্কুলের টিচার হওয়া, ঠিক আছে। তুই জানিস যে কি সিচুয়েশন, তারপরে সেই মানুষগুলোই একদম মুভ করে গেছে যে ডাক্তারি পড়তে হবে, ঠিক আছে। এবার আমি কোনো স্টুডেন্টকেই বলছি না যে তার ক্যাপাবিলিটি কম বা ক্যাপাবিলিটি বেশি, সেটা তার নিজের হার্ড ওয়ার্কিং এর উপর আর নিজের ইচ্ছের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। এবার তুই যে কোশ্চেনটা করলি অ্যাকচুয়ালি যে কত বছর ড্রপ না অ্যাকচুয়ালি উচিত, এটারও কোনো ফিক্সড কোনো টাইম আমার পক্ষে বলা পসিবল নয় যে এত বছরে তুমি ড্রপ দাও তারপরে না পেলে দিও না। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি যে ড্রপ গুলো দিচ্ছ সেই ড্রপ গুলো অর্থিত কিনা, ঠিক আছে। তুমি ভাবো একটা নিট অ্যাটেম্প দিলে তারপরের নিট অ্যাটেম্পে তোমার কোনো ইমপ্রুভমেন্টই হলো না, তাহলে তো মানে নেই কোনো ড্রপ দেওয়ার, তাই না? কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমার আহ, মানে নিটের জন্য যে প্রিপারেশনটা সেটা অ্যাকচুয়ালি খুব স্লো আগাচ্ছে কিন্তু আগাচ্ছে, তাহলে তুমি মাল্টিপল অ্যাটেম্প নিতে পারো। সেটা তোমার যতদিন পর্যন্ত ইচ্ছে হবে, যতদিন পর্যন্ত মোটিভেশন থাকবে তুমি নিতে পারো। কারণ গভর্নমেন্ট যখন কোনো এজ লিমিট করছে না, তখন আমি বা তুই কে এজ লিমিট রাখার, ঠিক আছে। সে যাওয়ার যতদিন ইচ্ছে সে ততদিন পর্যন্ত নিট অ্যাটেম্প দিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং। এই মুহূর্তে দাঁড়িয়ে নিটের যে ক্রেজ বাড়ছে, এই ক্রেজ বাড়াতে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তও কিন্তু তোর স্টুডেন্টসরা হচ্ছে। সবাই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, এতগুলো চাকরি পড়ে আছে, ঠিক আছে। চাকরি নেই কথাটা বলাও ভুল, এতগুলো চাকরি আছে, এতগুলো ভালো সুযোগ সুবিধা আছে, কিন্তু সেইগুলোর দিকে মানুষের অ্যাওয়ারনেস অনেক কম। তো কেরিয়ার কাউন্সিলিং ইজ দ্য মানে মোস্ট রিকোয়ার্ড থিং রাইট নাও।